যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবী আল্লাহ বানাতেন না। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সমুদ্র গাছপালা পশু পাখি এক কথায় আল্লাহ পাকের 18,000 মখলুকের কিছুই বানাতেন না। সেই নবীকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়ে চলে গেলে। আমার নবী কোথায়? আমার নবী পাক সাল্লাল্লাহু সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আরাম করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমাদের কাছে আছে মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে আল্লাহ রাসূল শুয়ে আছে। কিয়ামত হাসর পর্যন্ত আমার নবীকে আল্লাহ ওই জায়গাটাই শুইয়ে রাখবে, ওই জায়গাটায়। আমার ভাই জানেন, আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন, মাত্র হায়াত দিয়েছিলেন আমার রাসূল পাককে 63 বছর। কত বছর? 63। এই 63 বছরের মধ্যে 23 বছর থাক, 40 বছর বাদ দেন, থাকে কত বছর? 40 বছর বাদ দিলে থাকে কত বছর? 23 বছর। আল্লাহ নবী যা কিছু দুনিয়ায় খিদমত এই 23 বছরে করেছে, এই 23 বছরে। আল্লাহ নবী যখন 63 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী অসুস্থ হয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার রাসূল পাক শুয়ে আছে। শরীর খুব খারাপ, কমজোরি হয়ে গেলেন রাসূল পাক, কমজোরি হয়ে গেলেন, ওঠার ক্ষমতা নাই, দাঁড়াবার মতন আর শক্তি পাচ্ছেন না। আল্লাহ নবী বিছানায় শুয়ে আছে, এক পাশ থেকে আর এক পাশে যে ঘুরবেন সে ক্ষমতা আমার নবী আর পাচ্ছেন না। আল্লাহ নবী খিদমতে নিয়োজিত আম্মা জান হযরত আয়েশা, সাহাবায়ে কেরামের আসছেন, দেখা সাক্ষাৎ করছেন, খিদমত করছেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবী যে রাতে ইন্তেকাল করবেন, যে রাতের পরে ওই রাতে আল্লাহ নবী খুব অসুস্থ হয়ে পড়লেন। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। আম্মা জান হযরত আয়েশা একা জেগে আল্লাহ নবী পাশে চুপ করে বসে আছে। তা আমাদের আয়েশা দেখছেন আল্লাহ নবীর শরীর মোবারকটা থরথর থরথর করে কাঁপছে জ্বরেতে। তা আমাদের আয়েশা কি করবে, মেয়ে মানুষ, তাড়াতাড়ি করে চাদর নিয়ে আল্লাহ রাসূলকে ভালো করে জড়িয়ে দিলেন, চাপা দিলেন। চাপা দিবার বড় দেখছে হচ্ছে না, তবু আমার রাসূল পাক থরথর থরথর করে কাঁপছেন জ্বরেতে, খুব কাঁপছে। বুখারী শরীফের হাদিসে এসেছে আম্মা জান হযরত আয়েশা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে মা আয়েশা ছিলেন বসে, আল্লাহ রাসূলকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। একবার জড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। বুকের মধ্যে টেনে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। আল্লাহ নবী মা আয়েশার বুকের উপরে মাথা মোবারকটা দিয়ে, শরীর খুব খারাপ, চুপ করে চোখটা বন্ধ করে শুয়ে আছে। গভীর রাত, কেউ নেই, সব ঘুমোচ্ছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই রাতে যেন কে এসে একজন সালাম দেয়। আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন। এই নওজোয়ান যুবকেরা আমার রাসূলুল্লাহ সালামে জবাবটা দেন। যখনই চোখটা খুললেন আল্লাহ নবী দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। জোরে বলো রাসূল পাকের ঘরে কে? জিবরাইল আমিন। আল্লাহ নবী চেয়ে আছে, জিবরাইল কি খবর? হঠাৎ করে এত রাতে আমার বাড়িতে এসে নিশ্চয়ই আল্লাহ পাক কোনো খবর দিয়ে পাঠিয়েছে, কোনো খবর আছে? কি করতে এসেছে বলো? আচ্ছা, জিবরাইল আসার কি কোনো সময় সীমা ছিল, টাইম টেবিল? 23 বছরে জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। একবার জোরে হবে না? কতবার বললাম? 24,000। কত বছরে? 23 বছরে। 23 বছরে জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। অর্থাৎ একদিনে গড়ে আমার নবীর কাছে জিবরাইল 3 থেকে 4 বার করে দেখা করতে আসতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, জিবরাইল হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে এসেছেন? নিশ্চয়ই কোনো খবর টবর আল্লাহ দিয়েছে। কি খবর বলো?
বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়া জমিনে আপনি থাকবেন না চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ আল্লাহ পাক বলে পাঠিয়েছেন এই দুনিয়া জমিনে যদি আপনি মনে করেন থাকবো, আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেবেন। আর আপনি যদি মনে করেন চলে যাব, আল্লাহ পাক বলে দিয়েছেন বিয়াদবি করব না, সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে আদবে সঙ্গে আপনার রূহটাকে নিয়ে চলে যাব, যেটা বলবে সেটা করব। আল্লাহ নবী কথাটা শুনে কিছু সময় চুপ থেকে গেলেন, বেশ কিছু সময় বাদে বলেছিলেন এ জিবরাইল, আমার আল্লাহ পাক আমাকে যখন নিতে পাঠিয়েছে আমি রাসূলুল্লাহ চলে যেতে চাই, তবে একটা কথা আমাকে জেনে যেতে হবে এ জিবরাইল, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতের আছে, সবাই যে গুনাহগার পাপী হবে এ জিবরাইল, এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে এটা আমাকে শুনে তবে যেতে হবে। ও জিবরাইল যা চলে যান, আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন আমার গুনাহগার উম্মাতের গুনাহগুলো কেমন করে মাফ হবে, কথাটা জিজ্ঞাসা করে আসেন। হযরতে জিবরাইল চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে গেলেন ৭টা আসমান পার করে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক বলে দিলেন এ জিবরাইল যান, আমি আল্লাহ পাক বলে দিলাম হাবিবকে চিন্তা করতে মানা করেন। হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মত উম্মাতিরা মওতে যদি 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? না নেই দেখবে। তাহলে আমার আল্লাহ পাক আমাদের উপর ভালোবাসা আছে না না? এই সুযোগ আপনাকে দেবে কি বলে? এত বড় সুযোগ আপনাকে দেবে কি? সারা জীবন গুনাহ করে আর 1 বছর আগে মওতের 1 বছর আগে তওবা করলে সারা জীবনের গুনাহ মাফ। তো এইরকম সুযোগ আপনাকে দেবে কি? আল্লাহ নবীর কাছে জিবরাইল এলেন, আল্লাহ রসুলকে সালাম দিলেন। আচ্ছা এই যে আল্লাহ পাক কথাটা বলেছে, আপনারা কি সবাই খুশি? জোরে বলেন। আমার নবীও তো খুশি নাকি? আমার নবী খুশি নয়? নবী খুশি নয়, নবী খুশি নয়, বড় দিন নবী আর মন খারাপ হয়ে গেল। হ্যাঁ জিবরাইল কি বলছো? জানো না আমার সব উম্মত কি এক? আমার সব উম্মত কি এক? কেন হুজুর? বলছে আমার কিছু উম্মত আছে যারা আজকে তওবা করবে, 1 বছর আগে মারা যাবে। আবার অনেক উম্মত আছে আজকে তওবা করবে, 1 বছর পরে মারা যাবে। 1 বছরের মধ্যে মরলে মাপ, আর 1 বছর পার হয়ে গেলে মাপ তো হবে না। যে আমার নবী কোন জায়গাটা ধরেছে চিন্তা দেখেছেন? সব উম্মত কি সমান? আর সব উম্মত কি একই দিনে মরবে? কম বেশি আগে কিছু মরবে। আর যদি কারো 365 জায়গায় 366 হয়ে যায়, তার তো মাপ হবে না। তার কি হবে? তার কি হবে? তাই এর দ্বারা আপনি কি বুঝলেন? এর দ্বারা কি বুঝলেন? যে আমরা এতটাই গাফেল, এতটাই আমরা ভুলো মন, বছরে 1 বার তওবা করার সময় তো আমাদের মিলবে না। সারাদিনে কত গুনাহ করেছেন বলেন না? আচ্ছা তওবা কবার করেছেন? আজকে সারাদিনে তওবা কবার করেছেন বলেন? মনে আছে? সারাদিনে গুনাহ কত করেছেন? অনেক, ভরি ভরি গুনাহ করেছেন, গুন্ডাই গুনাহ করেছেন। তওবা কবার করেছেন? ছেড়ে দেন। এই সপ্তাহে কবার তওবা করেছেন? মনে। এই মাসে করেছেন সেটা মনে আছে? এই মাসে। আচ্ছা তওবা করতে কি সময় টময় লাগে নাকি? তওবা করতে গেলে কি উজু টুজু করে বসতে হয়? তওবা করতে গেলে কি অনেক সময় লাগে?
তওবা কি এক পৃষ্ঠা হবে? এত বড় হবে নাকি? কত বড়? হাফ পৃষ্ঠা? কতটা? এইটুকুনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তো তওবা। আর একটা তওবা আছে আস্তাগফিরুল্লাহ। এই দুটো তওবা, যেটা হোক একটা মজবুত করে ধরে কি করে আমল করে, ঘুরতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাতে, খেতে, কাজে কারবার, ব্যবসা বাণিজ্য, যখন সময় পাবেন মনে মনে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা না আস্তাগফিরুল্লাহ। কথা বুঝতে পারছেন? তওবা করলে কি হয়? এই তওবা করলে কি হয়? কথা বলবেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলে, বাবা যে বান্দাটা বেশি বেশি তওবা করবে, ওই বান্দার জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, গুনাহ পরিমাণটা যদি দুনিয়া যাইতে বড় বড় হয়ে যায়, ওই বান্দা যদি তওবা করে, আমার আল্লাহ পাক বান্দা তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের দুনিয়া চাইতে বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, যে বান্দাটা নিয়মিত তওবা করবে, বেশি বেশি তওবা করবে, আল্লাহ নবী বলে ওই বান্দাকে একটা দুটো নয়, 10টা 20টা নয়, 70টারও বেশি রোগ থেকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। জোরে বলো। তওবা করবেন, কটা কাজ হবে? তওবা করবেন একবার, কাজ হবে কটা? দুবার। একটা গুনাহ মাফ হবে, আর একটা কি পাশাপাশি রোগ অসুখ বিসুখ যা হয় না, আল্লাহ রসুল বলছে 70টারও বেশি রোগ থেকে না আমার আল্লাহকে নাজাত দিয়ে দেবে, ও রোগগুলো হবে না। একবার জোরে বলবেন না? তাহলে আপনার তওবা করবেন তো, না করবেন না? জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী কথাটা শুনে খুশি করলেন না, বললেন জিবরাইল আর একবার যাও ভাই, আল্লাহকে বলো আমার সব উম্মাত তো সমান নয়, আল্লাহকে বলো একটু সময়টা যেন পরিবর্তন করে দেয়, একটু যাও, একটু আল্লাহকে বলো এই কথাটা। জিবরাইল আমিন আবার চলে গেছে, আবার চলে গেছে, 7 আসমান পার করে আসে আজমির নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আপনার হাবিব পাঠিয়েছে, সময়টা একটু পরিবর্তন করে দিতে বলেছি। আল্লাহ বলে, জিবরাইল আবার এসেছো? আমার হাবিব খুব কষ্ট পাচ্ছে না? উম্মতের জন্য খুব আমার হাবিবের মায়া হয়, তাই না? জিবরাইল শুনে রেখে দাও, আমার হাবিবকে গিয়ে একটু বলে দাও, হাবিব যদি উম্মতদের ভালোবাসতে পারে, আমি আল্লাহ পাক কি বান্দাদেরকে ভালোবাসতে পারি না? হাবিব যদি উম্মতদের জন্য করতে পারে, আমি আল্লাহ পাক কি বান্দার জন্য করতে পারি না? এ জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দেন চিন্তা যেন না করে, হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 6 মাস আগে তওবা করে মারা যায়, কিংবা 3 মাস আগে তওবা করে মারা যায়, কিংবা 1 মাস আগে তওবা করে মারা যায়, সময় যদি না পায়, 1 দিন আগে তওবা করে মারা যায়, সময় যদি না পায়, এ জিবরাইল হাবিবকে গিয়ে বলে দাও, হাবিবের কোনো উম্মাত যদি বিছানায় পড়ে যায়, কথা বলার যদি ক্ষমতা না থাকে, উঠবার ক্ষমতা যদি না থাকে, এ জিবরাইল আমার হাবিবকে একবার বলে দাও, মুখে যদি উচ্চারণ করতে না পারে, মনে মনে অন্তরে অন্তরে আমি আল্লাহর কাছে তওবা করে, এ জিবরাইল আমি আল্লাহ পাক কথা দিলাম, ওই গুনাহগার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ দয়া করে ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? এবারে আপনারা বলেন, ভালো হবেন না হবেন না? বলেন, ভালো হবেন না হবেন না? যদি ভালো হন, আল্লাহ পাক ক্ষমতা দেবে, পড়ার ক্ষমতা আল্লাহ দেবে। আর ভালো যদি না হন, চরিত্রবান যদি না হন, আল্লাহ কলেমা পড়ার সময়টা আপনাকে দেবে না। আর যার জীবনে কলেমা হলো না, বিনা কলেমায় মূল্য জাহান্নামে যাবে।
কথা বুঝছেন না? ছোট হুজুর কেবলা ওই জন্য একটা কথা বলতেন, বাবা ইমান আমাল খাতেমা বিল খায়, ইমান আমাল খাতেমা বিল খায়। আল্লাহ পাক ইমানের সঙ্গে আমলের সঙ্গে কলেমা পড়তে পড়তে আল্লাহ আমাদের মওত দিও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবথেকে বড় দোয়া হচ্ছে এই দোয়াটা, ইমান আমাল খাতেমা বিল খায়। হই হই করে খালি ঘুরছে না। আর বিশেষ করে যুবক সমাজটা এরা কি মনে করেছে, রংবাজি করছে, দুনিয়ায় রং তামাশা করছে। হাতে বালা দিয়ে কিছু কিছু চলে দেখবেন মস্তান করে না, কানে দুল দেয়, গলায় চেন দেয়। ইদানিং আবার দেখবেন কিছু কিছু ছেলে আছে এরা আবার পায়ে কালো কার বেঁধে ঘোরে। কে আছে না? না, মস্তানি করছে। মস্তান ও মনে করছে আমি ডন, ও মনে করেছে নিজেকে আমি ডন। তোর মতন কত ডন ওই কলকাতা মেডিকেল একবার গিয়ে দেখে এসো বাবা, যাও কলকাতা মেডিকেল হসপিটালগুলো একবার চোখে দেখে এসো। তোমার মতন কত ডন ডনগিরি দেখাতে গিয়ে হাত পা ভেঙে পড়ে ঠ্যাং ঝুলিয়ে রেখে দিয়েছে। কি কথা ঠিক না ভুল বলছি তো? তুমি কিসের ডন? দুনিয়ায় যদি ডনগিরি দেখাতে হয়, ডনগিরি দেখিয়েছে কে? ফেরাউন ডনগিরি দেখিয়েছে। আপনার কি বলে সাদ্দাত, ডনগিরি দেখিয়েছে কে? ডনগিরি দেখিয়েছে হামান, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা এত বড় বড় ডন ছিল যে ডনগিরি দেখাতে গিয়ে বিশ্বের মানুষকে পায়ের কাছে নত করে রেখেছিল। শুধু তাই নয়, যারা নিজেদেরকে নিজেরা আল্লাহ বলে নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল, ডনগিরি দেখিয়েছিল। হাগো, তাদের ডনগিরি কি আজ দুনিয়ায় আছে না শেষ হয়ে গেছে? একটু কথা বলে। আর ডনগিরি দেখিয়েছিল কে? ডনগিরি দেখিয়েছিল আবু বকর, ডনগিরি দেখিয়েছিলেন হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে গাউসুল আজম, খাজা গরিবে নওয়াজ। ডনগিরি দেখিয়েছিলেন হারুয়ার পীর গুরাচাঁদ, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান। तमाम বিশ্বের যত আউলিয়া উলিয়ারা তারা ডনগিরি দেখিয়েছিল। তাদের ডনগিরিটা আমার আল্লাহ দরবারে কবুলিয়াতের ছিল, যার জন্য তারা চলে যাবার পরও 1000 বছর, 800 বছর, 500 বছর, 400 বছর পার হয়ে গেল, তাদের ডনগিরির ক্ষমতাটা আজও আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছে। একবার জোরে বলবেন না? কি কথা না ঠিক না ভুল বললাম? পীর গুরাচাঁদ চলে গেছে, কিন্তু পীর গুরাচাঁদ যে একজন ডন ছিলেন সে পাওয়ারটা আজও দুনিয়ায় আছে। কি আছে না? এগুলো হচ্ছে ডন। ওই তোমার মতো কানে দুল পড়ে আর হাতে বালা দিয়ে আর গলায় চেন লাগিয়ে আর পায়ে কালো কার বেঁধে এরকম ডন ওনারা ছিলেন না। কথা বুঝতে পারছেন না? ডন ছিলেন ডনের মতো ডন, মস্তান ছিলেন মস্তানের মতো মস্তান। জি হ্যাঁ,